আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব যে আমাদের নবী, সারা বিশ্বের নবী, নবীকুল শিরোমণি আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস এবং যে কোরআন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা অনুরাগী হিসাবে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাতে আল্লাহর উপাসনা করতে হবে না মানুষের উপাসনা করতে হবে, সেটাও আমি আপনাদের সামনে ফুটিয়ে তুলব। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কালামের মধ্যে বলেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আকারে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষের দলেরা, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করে চলতে পারো। তাই ভাইরা, এখানে যিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদেরকে বলছেন যে তোমরা আমারই ইবাদত করো, অন্য কাউরের ইবাদত করবে না। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে এমন একটা জাতি রয়েছে যারা আল্লাহ ব্যতি রেখে এমন একটা স্থানে যায় যে স্থানে গিয়ে সেখানে তার কাছে আল্লাহর মতো চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। যাদের কোনো দেওয়ার ক্ষমতা নাই, যাদের টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নাই, শুধু আপনার আমার কাছ থেকে কিছু উপার্জন করার জন্য তারা চুক্তি করে বসে আছে, আমি পৃথিবীর বুকে সব দিয়ে দেবো। ভাই আমার বন্ধুরা আমার ভালো করে শুনবেন, মায়ের আমার ভালো করে শুনবেন, যদি তার দেওয়ার ক্ষমতা হতো, কোনো পীর সাহেবের দেওয়ার ক্ষমতা হতো, সারা পৃথিবীর মধ্যে কোনো মানুষের কোনো বিপদ থেকে মুক্তি করার ক্ষমতা হতো, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হতো। সেই অ্যাক্সিডেন্টগুলোকে তারা রুখিয়ে দিতে পারতো, বাধা সৃষ্টি করতে পারতো, কিন্তু পারে না। এই 1 বছরের আগে দেখবেন করমণ্ডল এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কত মানুষ শেষ হয়ে গেছিল, মারা গেছে, কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। ভাই আমার পশ্চিমবাংলার বহু মানুষ এই করমণ্ডল এক্সপ্রেসে যাচ্ছিল। যদি ওই আমাদের একদম পীর সাহেব আছে, সেই পীর ভাইরা আমার জানতে পারতো এখানে ক্ষতি হবে, যেও না তুমি এই ট্রেনের মধ্যে, তাহলে সকল মানুষকে সেখান থেকে যেতে বাধা সৃষ্টি করতে যেতে দিত না। তাহলে তার কোনো ক্ষমতা নাই বলার মতো, দেওয়ার মতো কোনো জিনিসের ক্ষমতা নাই। দেখুন আমাদের মধ্যে অনেক অসুস্থতা হচ্ছে, রোগাক্ত হচ্ছে, কত মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু তবুও হসপিটালে যাচ্ছে, ডাক্তারের ওষুধ খেয়ে আছে। আর কিছু মানুষ বলছে না পীর সাহেবের কাছে যেতে হবে, পীর সাহেব ভালো করে, না না, তার কোনো ক্ষমতা নাই। সে একজন বুজুর্গ মানুষ, সে যদি একটু ভালো দোয়া দরুদ করতে জানে তাহলে সে দোয়া দরুদ করতে পারে, কিন্তু ওইভাবে যে আমি দিয়ে দিচ্ছি দিতেই পারবে না, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। যদি কোনো মানুষ কাউকে দিতে পারতো তাহলে দিতে পারতো। আল্লাহ রাসূল সে নিজেই বলছে যে আমি কাউরের হকদার নয়, আমি কাউরের ক্ষতিও করতে পারবো না, আর কাউরের লাভও দিতে পারবো না। একথা আল্লাহর নবী আর আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, এবং নবীকে বলে দিয়েছেন, হে নবী তুমি ওদেরকে বলে দাও এইভাবে যে কোনো রকমের তারা যেন আমার সঙ্গে শরীক স্থাপন না করে, তারা কিছুই দিতে পারবে না, আমার বান্দাদেরকে কোনো কিছুই দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি মিশকাতের মধ্যে রয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أتى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتصوم رمضان وتؤدي الزكاة المفروضة وكما قال النبي صلى الله عليه وسلم। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, সোনা চাইনি, টাকা চাইনি, পয়সা চাইনি, সারা পৃথিবীর কোনো জিনিস চাইনি। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহি, আপনি আমাকে দিন সম্পর্কে কিছু কথা বলে দিন, যে কথাগুলি পালন করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল একটা একটি করে বোঝাচ্ছেন, তা'বুদুল্লাহ, তুমি এক আল্লাহর উপাসনা করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এখানে মেন ভূমিকা রয়েছে আমার কিছু মা বোনেরা রয়েছে, আমার কিছু ভাইয়েরা রয়েছে, যারা এমন একটা স্থানে যায় যার নাম হচ্ছে পীরস্থান। সেই পীরস্থানে গিয়ে মানত করে ছাগল নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, টাকা নিয়ে যায়, পয়সা নিয়ে যায়, এই পীর সাহেব আমাদের ভালো করে দেবে, এই পীর সাহেব আমাদের সন্তান দেবে। কখনোই তারা দিতেই পারবে না, তারাও একজন মানুষ, তারাও একজন মানুষ, দিতেই পারবে না। তাই আল্লাহ রাসূল বলছেন ওইভাবে তার কাছে গিয়ে মাথা নত হবে না, শিরক করবে না, আর শিরকের গুনাহ আমি কখনোই ক্ষমা করব না, এটা আল্লাহ রাসূল বললেন। সেই লোকটি বলেছেন, আর কি বলছেন, ওয়াতুকি মাসসালাতাল মাকতুবাতা, ফরজ নামাজ আদায় করবে, জান্নাতে যাবে। আমার পীর সাহেবরা কোনো মানুষকে নামাজের জন্য আহ্বান করে না, কোনো মানুষকে নামাজের জন্য ডাক দেয় না, কোনো মানুষকে সৎ কাজের জন্য ডাক দেয় না। শুধুমাত্র আপনার আমার কাছ থেকে কিছু পয়সা উপার্জন করার জন্য, টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য, বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য আপনার কাছ থেকে সব চিনে নেয়, একটুকু আপনার কিছুই হবে না। তাই আল্লাহ রাসূল বললেন যে তুমি নামাজ পড়বে, জান্নাতে যাবে। আর কি করবে, কথা সুমা রমজানা, রমজান মাসে রোজা রেখে দিবে, জান্নাতে যাবে। আর কি বললেন আল্লাহ রাসূল, অতআদিস যাকাতাল মাফরুজাতা, তোমার কাছে যদি অগাধ পয়সা থাকে আর সেই পয়সাগুলো থাকার কারণ তুমি আল্লাহর রাস্তায় হিসাব নিকাশ করে জাকাত বের করে দেবে, জান্নাতে যাবে। এছাড়া কোনো তোমার উপায় থাকবে না। আল্লাহর সঙ্গে শরীক কখনোই করবে না। লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কেননা শিরক করাটা মহা অপরাধ, মহা অপরাধ। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ তোমার সমস্ত জিনিসকে উপর থেকে দেখভাল করছেন, সেই আল্লাহকে ছেড়ে তুমি কেন অন্য কারোর কাছে মাথা নত হবে, এটা হওয়া উচিত নয়। তাই আল্লাহ রাসূল এই কথাটাকে বোঝালেন। বোঝানোর পরে সেই লোকটি কি বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহু, আজকের দিনে আমাদের রাসূল সারা বিশ্বের রাসূল যা কিছু বলে দিলেন, আমি এতটুকু পরিমাণ কম করব না, এতটুকু পরিমাণ বেশিও করব না। যা আল্লাহ রাসূল বলেছেন তাই আমি পালন করে যাব। ফালাম্মা ওয়াল্লা রাজুল, যখন সেই ব্যক্তি ওখান থেকে চলে গেল, তখন আল্লাহ রাসূল বলছেন, মান সারাহা, যারা দেখতে চায়, মনের মধ্যে আনন্দ আনতে চায়, আর জান্নাতি ব্যক্তিকে দেখতে চায়, ফালিয়ানজুর ইলা হাদা, সে যেন এই লোকটির দিকে দেখে, এ হবে জান্নাতি। ভাইরা, এখানে বলেনি পীর সাহেবকে মানগা, এখানে বলেনি অন্য গাছতলায় গাছকে মানগা, এখানে বলেনি কোনো পাথরকে মানগা, এখানে বলেনি কোনো জায়গাতে মাথা নত করো, এই কথা আল্লাহ নবী বলেননি। ভালো কথাগুলি বলে গেলেন। পরবর্তী হাদিসের মধ্যে রয়েছে, সে যদি কাজে পরিণত করে তবে জান্নাতে যাবে, নচেৎ জান্নাতে যাওয়ার অধিকার হবে না। সে মৌলানা সাহেবের ছেলে হয়ে যাক না কেন, হাজী সাহেবের ছেলে হয়ে যাক না কেন, পীর সাহেবের ছেলে হয়ে যাক না কেন, আর যারই যে কেউ হোক না কেন, কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না যদি সে শিরক করে থাকে। ভাইরা আমার, শিরক মহা অপরাধ। এই দুটি কথা বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি।